মিথ্যা হচ্ছে মাদার অফ অল সিনস। অহরহ আমরা কত ছোট জিনিসের জন্য মিথ্যা কথা বলে থাকি। যদি মিথ্যা করতে পারো জীবনটা অনেক সহজ হয়ে যায়। যদি মাইনর সিনের হিসাব নেওয়া হয়, শিওরলি দে উইল ডিস্ট্রয় হিম। আমরা অনেক সময় কোনো পাপকে ছোট করে দেখি, কোনো পাপকে ছোট করে দেয়। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাকে কিন্তু মাদার অফ অল সিনস বলা হয়, সকল গুনার মা। তার কারণ হচ্ছে এইটার থেকে অনেক ব্রাঞ্চ বাইর হয়। ধরেন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আছে না, যে চুরি করতো, চুরি না করে পারতো না, এক লোক এসে বলছিল, গল্প আছে না, তো উনি বলছেন তুমি মিথ্যা কথা বলে ছেড়ে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। আচ্ছা তুমি চুরি নিয়ে কিছু বললাম না, তুমি মিথ্যা কথা বলবা না এখন থেকে। তো সেই লোক পরের দিন এসে বলতেছে, বা পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন সম্ভব আমি চুরি করবো অথচ মিথ্যা বলবো না, কারণ চুরিতেও ঢাকতে গেলে মিথ্যা বলতেই হয়। তো মিথ্যা হচ্ছে মাদার অফ অল সিনস। কিন্তু আপনারা দেখেন আমাদের কাউকে এখানে আমরা কাঠগড়া দাঁড় করাচ্ছি না। আপনি চিন্তা করে দেখেন যে কত অহরহ আমরা কত ছোট জিনিসের জন্য মিথ্যা কথা বলে থাকি। এবং আমি যখন জাহিলি যুগে যখন গান শুনতাম, একটা আমেরিকান কান্ট্রি ওয়েস্টার্ন গান ছিল, ওইটার কথাটা ছিল ইফ ইউ ক্যান লাই লিটল বিট, ইফ ইউ ক্যান লাই লিটল বিট মোর। মানে একটু যদি মিশা করতে পারো জীবনটা অনেক সহজ হয়ে যায়। এখনও কিন্তু তাই, একটু মিশা করলে জীবন সহজ না? 2 বছর কমায় দিলেন বার্থ সার্টিফিকেটে, বাস আপনার চাকরি, আপনার ব্যাচমেটদের চাকরি বন্ধ, দরজা বন্ধ, আপনি আর 2 বছর চাকরি খুঁজে বাড়িয়েছেন, খালি একটা মিথ্যা কথা বলছেন, বার্থডেটে এই করছেন। এগুলোকে কিন্তু আমরা খুব ছোট করে দেখি। অথচ এইখানে কিন্তু 2টা পাপ হয়। একটা তো মিথ্যা কথা বললেন, কবিরা গুনাহ আছেই। আরেকটা কি, ধরেন আপনি 40 জন নিবে একটা কোথাও কোনো এক জায়গায়, আপনি 40তম, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটে আপনার মিথ্যা লিখছেন বলে এখানে ঢুকতে পারছেন। এই জন্য 41তম যে হলো, তার সারা জীবনের ট্র্যাজেক্টরিটা ঘুরে গেল। সে তো সারা জীবন ধরে বেকার থাকলো, টিউশনি করে খাইলো, আর আপনি অফিসার হয়ে পাজেরো গাড়ি দৌড়ে ঘুরে বেড়ালেন, হবে না? তার মানে কি, সারা জীবনের কষ্টটাতে বা সারা জীবনের ডিপ্রাইভড হলো যে, সেইখানে আপনার একটা কন্ট্রিবিউশন থাকলো এবং আপনি গুনাহগার হইলেন। সুতরাং মিথ্যাকে বা যে কোনো গুনাহকে, কবিরা গুনাহকে স্পেশালি, সগীরা গুনাহকেও ছোট করে দেখাটাই হচ্ছে আল্লাহর অবাধ্যতার প্রথম স্টেপ আর কি। ছোট করে দেখা, বিলিটল করা, যেটা এটা নিয়ে বলতেছেন। আব্দুল্লাহ বিন মাসউদের একটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আহমদ মুসনাদ আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিওয়্যার অফ মাইনর সিনস। সগীরা গুনার কথা বলতেছেন এখানে, যে সগীরা গুনার ব্যাপারে, ছোট যেগুলো, এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকো। দ্য এক্সাম্পল অফ দ্য মাইনর সিনস ইজ লাইক দ্যাট অফ এ গ্রুপ অফ ট্রাভেলার্স হু স্টপড অন দেয়ার জার্নি টু রেস্ট ইন এ ভ্যালি। এটা হলে ওই রকম একদম, এই হাদিসটা শুনছেন কিনা যায় না, আমি এখানে প্রথম পড়ছি যে একটা গ্রুপ অফ মুসাফিরের উদাহরণের মতো এই উদাহরণটা, যারা কোনো একটা উপত্যকায় রেস্ট নেওয়ার জন্য থামছেন এবং থাইমা সবাইকে লাকড়ি জোগাড় করতে বলছেন, মানে স্ট্র জোগাড় করতে বা কাঠ জোগাড় করতে বলছেন সবাই। দেন ওয়ান অফ দেম ব্রট ইন এ স্ট্র, একজন একটা খড়ের লাঠি নিয়ে আসছেন, হ্যাঁ। অ্যানাদার কেম আপ উইথ অ্যানাদার, এরপর আরেকজন আরেকটা স্ট্র নিয়ে আসছেন খড়ের এবং এইভাবে তারা কালেকশন করে এমন একটা স্তূপ করছেন যেটা ওয়াজ এনাফ টু কুক দেয়ার ফুড। এখন রান্না করার জন্য এনাফ হয়ে গেছে আর কি। একটা করে কিন্তু এই জড়ো করছেন। রিমেম্বার, ইফ এ ম্যান ইজ হেল্ড ফর কোয়েশ্চেনিং অন দ্য ডে অফ জাজমেন্ট ফর হিজ মাইনর সিনস, একজন মানুষকে যদি তার কবিরা গুনার জন্য কোয়েশ্চেনিং করা হয়, আমরা জানি কবিরা গুনাহ খুব সগীরা গুনাহ, মাফ করবেন, মাইনর সিনস, সগীরা গুনাহ খুব সহজে মাফ করে নেওয়া যায়, তাই না? আপনি যতগুলো ফজিলত পাবেন, যে আগের 1 বছর পরের 1 বছর গুনাহ মাফ হয়ে যায়, একটা রোজা রাখলে অনেক কিছু হয়ে যায়, এগুলো কিন্তু সব সগীরা গুনাহ নিয়ে কিন্তু কথাগুলো, মানে ছোট গুনাহ নিয়ে করে নেওয়া যায়। কিন্তু তারপরেও যখন রিপিটেডলি আপনি সগীরা গুনাহ করেন, তখন সেটা কিন্তু কবিরা গুনাহে রূপান্তরিত হয়। এবং স্কলাররা বলেন, গুনাহটা কত ছোট তার চেয়ে চিন্তা করবেন কার অবাধ্য হচ্ছেন, কার কথা অমান্য করতেছেন, কার কথার বিপক্ষে দাঁড়াচ্ছেন। তাইলে এই বিলিটলিং যেটা আমরা, মানে ছোট করে দেখা, এটা আর আপনাকে দেখতে পারবেন না ইনশাল্লাহ। তো বলতেছেন যে যদি মাইনর সিনের হিসাব নেওয়া হয়, শিওরলি দে উইল ডিস্ট্রয় হিম, তাকে ধ্বংস করে দিবে। যদি খালি সগীরা গুনার হিসাব নেওয়া হয়, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, সগীরা গুনার হিসাব দিব না আমরা, বা করবো না। আর এখানে যখন চ্যাপ্টারটা শুরু করছেন, তখন শুধু সিনস বলছেন। এই জন্য আমি মিথ্যা কথা দিয়ে বলছি কথাটা, কারণ সিন যখন বলা হয় ইংরেজিতে, সাধারণত ইংরেজিতে যারা পড়েন দিনের লিটারেচার, শুধু সিন বলা হলে এটাকে কবিরা গুনাহ ধরা হয়, অলওয়েজ দেখবেন। আচ্ছা, কিন্তু এখানে সগীরা গুনাহ নিয়ে বললেন যে শিওরলি যদি হিসাব নেওয়া হয়, আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে পানা চাবো যে আমাদের জন্য হিসাব। প্রথম কথা, আমরা বিনা হিসাবে যাইতে চাই, সেটা সবচেয়ে ভালো না?
মানে এটাও একটা দোয়ার অংশ হওয়া উচিত যে বিনা হিসাবে যাইতে চাই, এবং আমাদের আমলগুলো যেরকম ওরকম হয়, বা কতগুলো গুনাহ করলে বিনা হিসাবে যাওয়া যাবে না, বা কত গুনাহ না করলেও কতগুলো কাজ করলেও বিনা হিসাবে যাওয়া যাবে না, জাস্ট হয়তো জায়েজ বা সেমি জায়েজ কাজগুলো, কিন্তু ওইগুলো করলে বিনা হিসাবে যাইতে পারবেন না। এগুলো জেনে নিয়ে আমাদের বিনা হিসাবে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আচ্ছা, ইন আনাদার ভার্সন, আরেকটা ভার্সন, আরেকটা এই হাদিসেরই অনেক সময় একটু আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে আরেকটা বর্ণনা আসে, সেটা বলতেছেন কবিরা গুনাহ সম্বন্ধে সাবধান থাকবো। কেননা দে অ্যাড অন আনটিল দে ডেস্ট্রয় দ্য ম্যান। অপোজিট সেক্সের দিকে তাকানো, এই একটা এক নজর তাকানো যেটা, এটা কিন্তু সগীরা গুনাহ, বা একবার তাকানো বা একাধিকবার তাকানো, মানে শুধু তাকানোটা হচ্ছে সগীরা গুনাহ। কিন্তু এটাই পাইল্ড আপ হলে কী হবে, আপনার কবিরা গুনার দিকে নিয়ে যাবে, জিনার দিকে নিয়ে যাবে, আরও অন্যান্য জিনিস। সেটা যদি আপনি লাইটলি নেন, জাস্ট হঠাৎ চাইছিলাম না বলতে, আবার বললাম যে আচ্ছা আপনারা জানেন, কারণ এটা থেকে তো বেঁচে থাকা উচিত, তাই না? এটা আল্লাহ এমনভাবে দিয়েছেন যে এটা এমন একটা ইনস্টিংক্ট যেটার থেকে বাঁচা খুব ডিফিকাল্ট, এবং এই জন্যই এটাকে এত এত প্রাধান্য দেওয়া হয়েছে। ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ান। ইসলাম এমন একটা দিন যেটা একদিকে যেমন, বা এমন একটা জীবন ব্যবস্থা বা এমন একটা ওয়ে অফ লাইফ, একদিকে যেমন ইসলাম অ্যাকনোলেজ করে যে প্রতিটি মানুষের এই ইনস্টিংক্টটা খুবই প্রবল, এবং এটা ইন এ সেন্স নিয়ামত আল্লাহর। আপনি জানেন নপুংসকের পিছনে নামাজ হয় না, যার এই ইনস্টিংক্টটা নাই তার পিছনে নামাজ হবে না। হিজড়ার পিছনে কিন্তু জামাতের নামাজ পড়তে পারবেন না। সুতরাং এই জিনিসটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা জিনিস, ইয়েট মানুষকে ধ্বংস করার জন্য এই জিনিসটা অত্যন্ত ইজি একটা জিনিস, একদম ইজি জিনিস। একজন সাহাবীর গল্প শুনছেন না, একটা দুর্গের একটা গল্প আছে না, যে দুর্গের জাস্ট একটা মেয়েকে দেখে উনি ওখানে থেকে গেছেন, এবং উনি মানে দিন চেঞ্জ করে ফেলছেন। বলছিল যে দুর্গে ঢুকতে হলে খ্রিস্টানরা ঢুকতে হবে, মানে মুসলমান খ্রিস্টান বা হয়ে ঢুকতে হবে, কনভার্ট করে ঢুকতে হবে, মুসলমান কেউ ঢুকতে পারবে না। উনি ওনার দিন চেঞ্জ করে ফেলছেন ওইখানে ঢোকার জন্য, জাস্ট একটা মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। তো এটা এত ভয়ঙ্কর দেখে কিন্তু আল্লাহ আমাদেরকে এত উল্টাটাও এত করছেন। একদিকে যেমন আপনাকে বলছেন যে বিয়ে হইলো দিনের অর্ধেক, কোরআনে যেখানে অপোজিট সেক্সের কথা আসছে তখন কিন্তু প্রক্রিয়েশনের কথা আসে নাই, মানে বাচ্চা প্রডিউস করার কথা আসে নাই। বলছেন কি সাকিনা, যেন তোমরা সাকিনা লাভ করতে পারো। সূরা রুমের 21 নম্বর আয়াতে, 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত বলছেন যে তোমরা যেন তোমাদের স্পাউস বা তোমাদের সাথী তৈরি করে দিয়েছেন। আল্লাহ কেন করছেন, এটার ভিতরে যারা উইজডম আছে তাদের জন্য চিন্তার বা খোরাক আছে বা জানার অনেক কিছু আছে। বলছেন কি যেন তোমরা সাকিনা লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ কিন্তু বলেন নাই যেন তোমরা বাচ্চা প্রডিউস করে যেতে পারো। তার মানে ইসলাম এটাকে অ্যাকনোলেজ করে, এই ইনস্টিংক্টটাকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটার এগেনস্টে এত প্রিকশন এবং এতই, কারণ এটা সমাজ নষ্ট করে দেয়, দিন নষ্ট করে দেয়, সব কিছুকে করে। এই জন্য এটার এগেনস্টে এত হার্ড ইসলাম। একদিকে যেমন করতেছে, অ্যাকনোলেজ করতেছে, আরেকদিকে মানে বিধি বহির্ভূত হইলে এটার এগেনস্টে সবচেয়ে হার্ড দুনিয়াতে ইসলাম, বুঝছেন না? তো এটা অনেকে বুঝতে পারে না। আমাদের মানে ইসলামকে অনেকে মানে সেক্সিস্ট রিলিজিয়ান বলে, মানে যা যৌন ইটাকে সেপারেশন বা ছেলে মেয়ে জেন্ডার ইটাকে খুব বড় করে দেখে, কিন্তু আসলে এই দুনিয়াটা ঘুরতেছে কিন্তু এটাকে কেন্দ্র করে, দুনিয়াটা রিভলভ করে কিন্তু এটাকে কেন্দ্র করে। আপনি একটু খেয়াল করলে বুঝবেন। আপনি ফুটবল দেখেন, ক্রিকেট দেখেন, ওই অ্যাথলেটিক্স দেখেন, এগুলো বেসিক্যালি কী? বেসিক্যালি শরীর প্রদর্শন। এটা আমরা রিয়েলাইজ করি না। বেসিক্যালি শরীর প্রদর্শন। এগুলো ইউরোপে কখন আসছে? অলিম্পিক গেমস বন্ধ হয়ে গেছিলো, গ্রিকদের অলিম্পিক গেমস শুরু হয়েছে আবার কখন? 1896 সালে। কেন? ততদিনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তারা তাদের চার্চে তাদের ধর্মে বিশ্বাস হারাইছে। ওই গ্যাপটা পূরণ করছে কী দিয়া? এইটা দিয়ে করছে গ্যাপ পূরণ। আগে আপনার গ্ল্যাডিয়েটররা ওই রোমান কলোসিয়ামে খেলতো, একজন আরেকজনকে হত্যা করা পর্যন্ত, মানুষের শীষ দিত আর মদ খাইতো, মজ করতো, ফুর্তি করতো। ওইটা ফিজিক্যালি ছিল যেমন। এখনকার ফুটবল, এখনকার ক্রিকেটটাই, এখনকার ফুটবল ক্রিকেটে তো বুঝেন না যে এগুলোর পিছনে মেয়েরা লাইন দিয়ে থাকে যখন এরা হোটেলে গিয়া চেক ইন করে। তো ব্যাপারটা একই, শরীর প্রদর্শন। খালি আপনি একটু ঢাইকা করতেছেন আর কি, এটা নামটা অন্য বলতেছেন। নাম হইলো এটা অ্যাথলেটিক্স, নাম হইলো এটাই। আপনি আমেরিকান ন্যাশনাল ওই বাস্কেটবল বা NFL যেটা বলে, যে ফুটবল ওরা খেলে, যে ষাঁড়ের মতো খেলা আছে না একটা, একজনের উপর, রাগবির ওই ভার্সন আর কি। ওরা বলে ফুটবল, ওরা রাগবি বলে না, ওরা ওটাকে ফুটবল বলে, ফুটবলকে সকার বলে। ওইটা তো একটা ষাঁড়ের খেলা। আপনি দেখেন, এটা একজনের উপরে 10 জন পড়তেছে, এরকম করে প্যাড পরে যাইতেছে খেলতে। আসলে ওইটা হলো শরীর প্রদর্শন, ডিফারেন্ট মোডের শরীর প্রদর্শন। এই জন্য দেখেন সিনেমার নায়িকাদের চেয়ে এখন যে শারাপোভার ছবি বেশি দেখবেন, ওই সেরেনা উইলিয়ামসের শারাপোভা, ওদের দেখবেন আপনার ওই কী বলে ট্যাবলয়েড বা ভর্তি থাকে ওদের ছবি। তার কারণ কি? ওরা শরীর প্রদর্শন করে, সিনেমার নায়িকারও শরীর প্রদর্শন করে, বোঝার ব্যাপার আছে। যাই হোক, সগীরা গুনার কথায় আসি, আবার ছোট করে দেখেন না এটাকে।